31st নাইট এটা মুসলমানদের জন্য সম্পূর্ণরূপে হারাম। এটা কোনো মুসলমানের সন্তান 31st নাইট এটা পালন করতে পারে না। কোনো মুসলমানের সন্তান 31st নাইট এই উপলক্ষে কোনো কিছু উদযাপন করা এটা কোনো মুসলমানের জন্য জায়েজ নাই, সম্পূর্ণরূপে হারাম। মুসলমান বাংলার জমিনের যারা মুসলমান তারা বলে হুজুকে বাঙালি হলো বাংলার মুসলমান। যে কয় আয় রে তারই পিছে যাই রে, ওরে বাংলার মুসলমানেরা বাংলার মুসলমানদেরকে অনুরোধ করে বলে যাই, মুসলমান আমাদের ধর্ম কিন্তু কাল্পনিক ধর্ম নয়। আমাদের কোনো নিয়ম নীতি এমনি হুটহাট করে ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধদের মতো হতে পারে না। আমরা 31st নাইট কোনো মুসলমানের সন্তান করতে পারে না। যদি করে শুধু সে নাম কাওয়াস্তে মুসলমান। 31st নাইটের ইতিহাস মুসলমান জানো না। যদি 31st নাইটের ইতিহাস জানতো মুসলমান কোন সময় 31st নাইট করতো, আদায় করতো না, চালু করতো না। 31st নাইট উপলক্ষে যত অশ্লীলতা ছড়ায় এটা কোনো মুসলমানের কাজ না, এটা মানুষের কাজ না। এই কাজটার আঞ্জাম দিয়েছে হলো শয়তান। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বারবার সাবধান করে দিয়ে বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বারবার মুমিনদেরকে সাবধান করে দিয়ে বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পথ অনুসরণ করো না, শয়তানের পথ তোমরা গ্রহণ করো না। শয়তান যেমনে চলতে বলে, মন চাহে জিন্দেগি মানে শয়তানের জিন্দেগি, মন চাহে জিন্দেগি কাটানোটাই হলো শয়তানের জিন্দেগি। 31st নাইট এটা শয়তানের জিন্দেগি। 31st নাইট এটা মুসলমানের সাথে কোনো সম্পর্ক নাই। অগ্নি পূজক যারা ছিল তাদের একটা নিয়ম নীতি রুলস অনুযায়ী এই জানুয়ারির প্রবর্তন হয়, জানুয়ারির আবিষ্কার হয়। ইংরেজি বর্ষের এই নিয়ম নীতি যখন চালু করে তারা জানুয়ারি মাস, একটা জানুস মূর্তি ছিল। এই মূর্তিটার মুখ ছিল একটা সামনের দিকে একটা পিছনের দিকে। ওই জানুস মূর্তির নামে না এই দুনিয়াতে প্রবর্তন হয় জানুয়ারি। আর ওই জানুয়ারি থেকেই তো তোমরা নতুন বছর 31শে ডিসেম্বর 12টা 1 মিনিট, রাত 12টা 1 মিনিটে তোমরা 31st নাইট উদযাপন করো। এটা ওই আমেরিকা সহ ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ মুসলিমদের একটা নিয়ম, একটা রুল। সেইটা কোনো মুসলমানের সন্তান পালন করতে পারে না। কিন্তু বাংলাদেশে শতকরা 96 জন মুসলমান, এই 96 জন মুসলমানের ঘরে 31st নাইট যেই মুসলমান উদযাপন করার জন্য যাইবা, তুমি আসলে কত নম্বর মুসলমান? 31st নাইট উদযাপনের দ্বারাই প্রমাণ হয়ে গেল তুমি যদি আসলে নবীরা আসে কার আল্লাহর বান্দা হতে, তুমি কোনো সময় 31st নাইট উদযাপন করতে পারতে না। 31st নাইট এটা মুসলমানদের নিয়ম নীতির মধ্যে পড়ে না। এই 31st নাইট 12টা 1 মিনিট, রাত 12টা 1 মিনিটে আমেরিকা সহ বিভিন্ন ওই সকল অগ্নি পূজকদের রাষ্ট্রগুলি যেখানে তারা বসবাস করে, তারা এমন ভাবে 31st নাইটকে উপলক্ষে ওই রাত্রিতে তারা যেই পরিমাণ অশ্লীলতা, আনন্দ, উল্লাস, হাসি তামাশা, ঢোল তবলা ইত্যাদি বিভিন্ন জিনিসের মাধ্যম দিয়ে তারা যখন উদযাপন করবে, যদি তাদেরকে জিজ্ঞাসা করা হয় এটার মানে কি, তারা বলে এটা বছরের শুরু। আমরা আনন্দ উল্লাসের মধ্যে আজকের এই রাত বা বছরকে সুস্বাগত জানালাম। তার মানে আমরা সারা বছর যেন সুন্দর থাকতে পারি, ভালো থাকতে পারি, হাসি
তামাশার মধ্যেই কাটাতে পারি, আনন্দের মধ্যে থাকতে পারি, আমাদের জন্য কোনো দুঃখ না আসে, দুঃখ না ধরে এমন তো। কিন্তু মুসলমান না, না, এটা কোনো মুসলমানের নিয়ম নীতি নয়। মুসলমানের সুখ দুঃখ কখন কবে কিভাবে আসবে, শুরুতে আসবে না, মাঝে আসবে না, শেষে আসবে, কবে আসবে সুখ দুঃখ কখন, এটা মালিক জানে, আল্লাহ সারা দুনিয়ার কেউ জানে না। ওই 35 এটা মুসলমানের জন্য একেবারে ডাইরেক্ট কথা, হারাম হারাম হারাম। মুসলমানের সন্তান হইয়া কোনোদিন 35 উদযাপন করতে পারে না। কিন্তু আমার দেশেও দেখি, ও মুসলমান, তুমি যদি কোরআন সুন্নাহ জানতে আর মানতে, নবীর খাঁটি উম্মত হইতে, তুমি কোনো সময় শয়তানের পথ বেছে নিতে না। আজকে আমরা মুসলমানদেরকে এমনও দেখি, তারা শুধু শয়তানের পথটাই উদযাপন করতে বড় মজা পায়। তার মানে তাদের পিছনে আছে শয়তান। তাই শয়তানের হুকুম আহকাম নিয়ে যারা মজা পায়, তারা আল্লাহর দলে নাই, আল্লাহর মতে নাই, তারা আল্লাহর বান্দা না, তারা নিঃসন্দেহ শয়তানের ইতাআত করে, শয়তানের গোলামি করে। যেইটা করার জন্য রব্বুল আলামিন কোরআন সুন্নাহর ভিতরে বারবার হুঁশিয়ার সাবধান করে জানায় দিয়ে বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আপনি যদি জিজ্ঞাসা করেন আল্লাহ তাআলা কেন শয়তানের অনুসরণ করার জন্য নিষেধ করলো, ওরে বাঙালি মুসলমান, আজকে আমাদেরকে যেটা নিষেধ করা যায়, যেমন ওই যে পাগল, পাগলকে যেটা নিষেধ করা যায়, পাগল নাকি ঘুরে ঘুরে সেটাই আরো বেশি করে। আজ বাংলার জমিনে মুসলমানদেরকে বোঝানো যায় না, বুঝতেও চাই না, কোরআন সুন্নাহ মেনে নিতেও চাই না। ওরে মুসলমান, আল্লাহ কেন নিষেধ করলেন? আল্লাহ বলে অশ্লীলতা ছড়ায়, তুমি 35 উদযাপন করতে পারো না। অশ্লীলতা ছড়ায় এমন কোন দিবস তোমার জন্য, মুসলমানের জন্য হারাম। এই জন্য মুসলমানেরা 35 অগ্নি পূজকদের এই নিয়ম নীতিটা তাড়াতাড়ি ছেড়ে দেন, তওবা পড়ে নেন। হতে পারে কোন সময় না জানি দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে যাব, আর আল্লাহর গোলামি ছাড়াই যদি চলে যায়, আল্লাহ জানায় দিলেন, ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, দুশমন। এরপরেও আমরা সেই শয়তানের গোলামি শুরু করে দিয়েছি। এই জন্য মুসলমানদেরকে অনুরোধ করে লাস্ট আমি বলে গেলাম, 35 আই হেটেও আমরা ঘৃণা করি, কখনো মানব না, মানব না, মানব না। আরে মুসলমান আমার, আপনার জিন্দেগি যদি এমন হয়, কোরআন সুন্নাহ বিরোধী হয়, আল্লাহ যদি জিজ্ঞাসা করে, বান্দা দুনিয়াতে পাঠালাম আমার ইবাদত করার জন্য, তোমরা আমার ইবাদত বন্ধ করে শয়তানের ইবাদত করলে, শয়তানের গোলামি করলে, ওই শয়তানের বিচার মেয়াদ কিন্তু দুনিয়াতেই শেষ। কবরের জিন্দেগিতে শয়তানের ঢোকার কোনো সুযোগ নাই, ওই কবরের জিন্দেগির ভিতরে শয়তানের কোনো ক্ষমতা নেই, পাওয়ার নাই। এই দুনিয়াটায় শয়তান এমন ভাবে বাধা আমাদের জন্য, যেই নফস, যেই মানুষ কোরআন ভালো লাগে না, হাদিস ভালো লাগে না, বুঝতেই হবে, ইস্তাহওয়াজা আলাইহিমুশ শাইতান ফাআনসাহুম যিকরাল্লাহ। সূরা মুজাদালার 19 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ জানায় দেন, শয়তান তোমাদেরকে এমন ভাবে ধরবে, ভালো কাজ করতে দিবে না, আমি আল্লাহর শরণ থেকে গাফেল বানায় দিবে। ওরে মুসলমান, এত করে সাবধান করে দেওয়ার পরেও আল্লাহর মত আমরা গ্রহণ করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করেন, ও বান্দা, দুনিয়ার ময়দানে আমি আল্লাহ আমার গোলামির জন্য পাঠাইলাম, আমার গোলামি বাদ দিয়া শুধু শয়তানের গোলামি 35 সহ হারাম কত দিবস আমার দেশে পালন করা হয়। তাই অনুরোধ করে বলে যাই, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আদমকে যখন বানায়া জান্নাতের মধ্যে রাখলো, তখন থেকেই কিন্তু আল্লাহ আদমকে সিজদা করার জন্য কথা বললেন।
দিলেন। সকল ফেরেশতারা সিজদা করলো, শয়তান সিজদা করে নাই। তখন থেকে শয়তানের জীবনের প্রতিজ্ঞা হলো, এই আদম সন্তান কেমনে আল্লাহর গোলামি করে আমি দেখে ছাড়বো, এই আদম সন্তান কেমনে দুনিয়ার জমিনে গিয়ে আল্লাহর হুকুম মানে এটা আমি দেখব। এই জন্য শয়তান আমাদের পিছনে 24টা ঘন্টা সময় লাগানো আছে। শয়তান আমাদের ধোঁকা দিয়া গুনার মধ্যে ফালায় দেয়। শয়তান 24টা ঘন্টা আমাদের গুনাহ করানোর জন্যই চেষ্টা করে। এই জন্য মুসলমানদের পায়ে হাত রেখে বলে যাই, আমরা 31 নাইট উদযাপন করব না। কেন করব না? বলে আমরা হলাম আল্লাহর বান্দা, আমরা হলাম নবীর উম্মত, নবীকে কাঁদাতে পারবো না। 31 নাইটের মতো অশ্লীলতার এই রাত এমন যদি হয়, 31 নাইট উদযাপন করতে গিয়া যদি কোনো মানুষের মরণ হয়ে যায়, আর ওই নাজায়েজ হারাম দিবসকে নিয়ে যদি মানুষ মরে যায়, বলে মুসলমান বলেন, আল্লাহ তাআলা জানায় দিলেন যারা কালেমা সহ দুনিয়ার জমিন থেকে বিদায়ী হবে, শেষ বিদায়ীটা যার কালেমা নিয়া হবে, আল্লাহর নবীও বলে দেন ওই লোকটা জান্নাতি জান্নাতি। পক্ষান্তরে গুনাহ নিয়া যদি কোনো মানুষের মরণ হয়, অশ্লীলতার মধ্যে যদি মরণ হয়, তাহলে কিন্তু উপায় থাকবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআন সুন্নাহ মেনে জেনে আমল করে জিন্দেগি সাজানোর তৌফিক দান করে।